হে ইরানের বীর মুসলিমরা, তোমরা ভেঙে পড়ো না। দুশমন যত বড়ই হোক, আল্লাহ তোমাদের সাথে আছেন। তোমরা সেই জাতি যারা কারবালার উত্তরসূরি। তোমরা জানো কিভাবে অন্যায়ের বিরুদ্ধে দাঁড়াতে হয়। যেমন ইমাম হুসাইন দাঁড়িয়েছিলেন সত্যের পক্ষে। তোমাদের ওপর নির্ভর করে জেগে আছে ফিলিস্তিন, কাঁদছে গাজা, আর অপেক্ষা করছে মুসলিম উম্মাহ। তোমাদের সাহস শুধু ইরানের নয়, সমস্ত মুসলিম জাহানের আশা। বিশ্বে যখন আগুন জ্বলছে, তখন মুসলিম ভূমিতে ছড়িয়ে পড়েছে অশান্তি। তখন একটাই প্রশ্ন, মুসলিমরা কি দুর্বল হয়ে গেছে? না ভাই, মুসলমানরা আজও সেই জাতি যাদের অস্ত্র কম থাকলেও পরাজিত হয়নি। ইতিহাস সাক্ষ্য দেয়, যেখানে আল্লাহর ওপর ভরসা ছিল, সেখানেই বিজয় ছিল অবধারিত। হিজরতের 2 বছর পর 17ই রমজান বদরের প্রান্তরে মাত্র 313 জন সাহাবী দাঁড়িয়ে গেল 1000 অস্ত্রধারী কুরাইশ বাহিনীর সামনে। তাদের ছিল না ভালো অস্ত্র, না ছিল যুদ্ধের অভিজ্ঞতা, কিন্তু ছিল আল্লাহর ওপর তাওয়াক্কুল। মালায়েকা ফেরেশতা এসে যুদ্ধ করলেন তাদের পক্ষে। মুসলমানরা বিজয় হলো। কোরআন বলে, আল্লাহ তোমাদের বদরে সাহায্য করেছিলেন। সূরা আল ইমরান আয়াত নং 123। 636 খ্রিস্টাব্দে ইয়ারমুক যুদ্ধে প্রায় 40,000 মুসলিম সৈন্য মুখোমুখি হয় 2 লাখ রোমান বাহিনীর সঙ্গে। 2 লাখ, তবুও খালিদ বিন ওয়ালিদ রাদিয়াল্লাহু তাআলা আনহু এর নেতৃত্বে মুসলমানরা কাঁপিয়ে দিল সেই সুপার পাওয়ার রোমান সাম্রাজ্য। 7 দিন ব্যাপী রক্তক্ষয়ী যুদ্ধ শেষে বিজয় আসে মুসলমানদের। রোমানসদের রাজা নিজেই বলেছিলেন, আমরা এমন এক জাতির বিরুদ্ধে লড়ছি যারা মৃত্যুকে জীবন মনে করে। পারস্য ছিল বিশ্বের সবচেয়ে শক্তিশালী সাম্রাজ্যগুলোর একটি। কাদিসিয়া যুদ্ধে সাদ ইবনে আবি ওয়াক্কাস রাদিয়াল্লাহু তাআলা আনহু এর নেতৃত্বে মুসলমানরা মাত্র 30,000 সৈন্য নিয়ে 1,20,000 পারস্য সৈন্যকে পরাজিত করেছিল। এই যুদ্ধেই হস্তি বাহিনীও ছিল শত্রুদের, কিন্তু তাও মুসলমানরা দমে যায়নি। এই বিজয় ছিল ইসলামের জন্য এক বিশাল মাইলফলক। তুর্কিস্তান, আজকের উজবেকিস্তান, কাজাখস্তান, সেখানে মুসলিম বিজয় হয়েছিল। এমনভাবে সেখানে সেনাপতিরা কোরআনের তেলাওয়াত করে কৌশল ঠিক করতেন, যাদের হাতে ছিল না কোনো অস্ত্র কামান, শুধু ছিল তাওহীদের ঈমান। সেই শক্তি সবকিছু উল্টে দিয়েছিল। আজ যখন ফিলিস্তিন, ইয়েমেন, লেবানন আর ইরান একের পর এক রুখে দাঁড়াচ্ছে দুনিয়ার সব জুলুমের বিরুদ্ধে, তখন অনেকে ভাবে মুসলমানরা পিছিয়ে। কিন্তু না, ইসলামের নাম নিয়ে, আল্লাহর নামে লড়বে বলে তারা শপথ করেছে। তাদের প্রস্তুতি যেন মুসলিম বিশ্বের আত্মবিশ্বাস জাগিয়ে তোলে। হে মুসলিম ভাই ও বোনেরা, যুদ্ধ মানেই শুধু ট্যাঙ্ক বা ক্ষেপণাস্ত্র না, যুদ্ধ মানেই শুধু বোমা না। আসল বড় যুদ্ধ আত্মবিশ্বাস আর ঈমানের। যদি ঈমান ঠিক থাকে, তাহলে শত্রু যত বড়ই হোক, বিজয় হবেই ইনশাআল্লাহ। কোরআন বলে, তোমরা যদি আল্লাহর সাহায্য করো, তাহলে আল্লাহ তোমাদের সাহায্য করবেন। সূরা মুহাম্মদ আয়াত নং 7। ইতিহাস ঘুরে ফিরে আসে, যেমন মুসলমানরা বদরে ইয়ারমুকে কাদিসিয়াম জয় পেয়েছিল, আজও সেই জয়ের সম্ভাবনা জেগে আছে। যদি মুসলিম উম্মাহ আবার ঐক্যবদ্ধ হয়, যদি আমরা আবার তাওহীদের পতাকা তুলে ধরি, তাহলে ইনশাআল্লাহ বিজয় আবার আসবেই, ইসলাম আবার মাথা তুলে দাঁড়াবে। আর এইবার পুরো পৃথিবী দেখবে, মুসলমান কখনো হারে না, ইরান কখনো হারবে না। কারণ তারা কেবল একটি দেশ নয়, তারা একটি ঈমানদার জাতি। তারা নামাজে রুকু করে, সেজদায় কাঁদে, আর শত্রুর মুখে দাঁড়িয়ে বলে, হাসবুনাল্লাহু ওয়া নি'মাল ওয়াকিল। তাদের হাতে হয়তো দুনিয়ার আধুনিক অস্ত্র নেই, কিন্তু তাদের বুকে আছে ঈমান, শহীদের তৃষ্ণা আর আখিরাতের ভরসা। ইরান আজও ফিলিস্তিনের পাশে দাঁড়িয়ে, ইয়েমেন, লেবানন, সিরিয়ায় তারা জুলুমের বিরুদ্ধে রুখে দাঁড়িয়েছে। আর আল্লাহ তাআলা বলেছেন, আল্লাহ মুমিনদের সাহায্য করবেনই। সূরা রুম আয়াত নং 47। তাই মনে রাখো, ইরান শুধু দেশ নয়, এটা এক মুসলমানদের বুক ভরা প্রতিবাদ। তাদের ধ্বংস করা সম্ভব না, কারণ মুসলমানদের পরাজিত করা মানেই আল্লাহর ওয়াদাকে মিথ্যা প্রমাণ করা। আর সেটা 1400 বছর আগে কোনো মুশরিক পারে নাই, আর আজও পারবে না। সেটা কখনো সম্ভব না। ভাই ও বোনেরা, এই ভিডিও শেয়ার করুন, যেন উম্মাহর আত্মবিশ্বাস জেগে ওঠে। কমেন্টে লিখে যান, আমি মুসলিম, আমি কখনো হারবো না, ইনশাআল্লাহ। আল্লাহ আমাদের সাথে আছে।